দুজনার দুটি পথ আলাদা বেঁকে গেছে বহু বছর আগে, তবু আজও তাদের প্রেম গাথা একটা রহস্য, একই সঙ্গে রহস্য তাদের বিচ্ছেদ। বলছি বলিউডের সবচেয়ে আলোচিত জুটির একটি সালমান খান ঐশ্বরিয়া রায়ের কথা। বিচ্ছেদের পর ঐশ্বরিয়া সংসারী হলেও ঘর বাঁধা হয়ে ওঠেনি সালমানের। বলিউডের পর্দা কাঁপানো এই জুটি কেন বাস্তবে হাত ধরে চলতে পারলেন না? সালমান ঐশ্বরিয়া রায়ের সেই বিচ্ছেদের সময়কার গল্প সামনে এনেছেন ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ ও বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাক্কার। থাকতেন পাশাপাশি ফ্ল্যাটে। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সালমান ঐশ্বরিয়ার প্রেম নিয়ে দিয়েছেন না জানা অনেক তথ্য। সেই সময়টায় একই ভবনে থাকা প্রহ্লাদ ঐশ্বরিয়ার ক্যারিয়ারের উত্থান দেখেছেন কাছ থেকে। ঐশ্বরিয়াকে দেখেছেন কিভাবে তিনি সালমানের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন, আবার সবশেষ সাক্ষী হয়েছেন সালমানের কারণে ঐশ্বরিয়ার ক্যারিয়ারের পতনেরও। তার ভাষ্য, সালমান খুবই আক্রমণাত্মক ছিলেন। আমি একই ভবনে থাকতাম, সবকিছু শুনতাম, দেখতাম, ঝগড়া, চিৎকার, এমনকি দেয়ালে মাথা ঠোকা, এগুলো নিয়মিত ছিল। সম্পর্ক আসলে অনেক আগেই ভেঙে গিয়েছিল, শুধু ঘোষণাটা পরে এসেছে। বিচ্ছেদটা ঐশ্বরিয়া ও তার বাবা মায়ের মধ্যে স্বস্তি এনেছিল, এমনকি সালমানও খুশি হয়েছিলেন। সালমানের সঙ্গে বিচ্ছেদে খুব একটা কষ্ট না পেলেও বলিউড ইন্ডাস্ট্রি থেকে বড় আঘাত পান ঐশ্বরিয়া। সে সময় তাকে একঘরে করে সালমানের পাশে দাঁড়ায় পুরো বলিউড। আস্থা হারিয়ে ফেলেন এই অভিনেত্রী। তাই একসময়কার তুমুল জনপ্রিয় ঐশ্বরিয়া মুখ ফিরিয়ে নেন সিনেমা থেকে। এদিকে বিচ্ছেদের পরও সালমান খান কোনোভাবেই যেন ভুলতে পারছিলেন না ঐশ্বরিয়াকে। বলিউডে নিয়ে আসেন ঐশ্বরিয়া লুকালাইক নায়িকা, যেন ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়ার আপ্রাণ চেষ্টা। এরপর অনেকের সঙ্গে চুটিয়ে প্রেম করলেও ঐশ্বরিয়ার দুঃখেই সালমান এখনো কারো সঙ্গে বাধা পড়েননি, এমন কথা চাওর আছে বি টাউনে।